জাহাজ বাণিজ্যে বেসরকারি শিপিং খাত এগিয়ে গেলেও রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির বহরের সক্ষমতা কমছে। গেল 5 বছরে একটি জাহাজও যুক্ত হয়নি তাদের বহরে। তার উপর সম্প্রতি 2টি জাহাজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাড়া করতে হয়েছে জাহাজ, ফলে আয় কমার শঙ্কায় বিএসসি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। 1972 সালে বাংলার দূত ও পরের বছর বাংলার সম্পদ জাহাজ দিয়ে যাত্রা শুরু করে বিএসসি। এরপর তাদের বহরে একে একে যুক্ত হয় 44টি জাহাজ। 1980 সালে সেই সংখ্যা নেমে আসে 26-এ। বিগত 4 দশকে কমতে কমতে দাঁড়ায় মাত্র 2টিতে। 2019 সালে 6টি নতুন জাহাজ যুক্ত হলে বিএসসির বহরে জাহাজের সংখ্যা দাঁড়ায় 8টিতে। তবে 2022 সালে ইউক্রেনে রকেট হামলায় বাংলার সমৃদ্ধি এবং সবশেষ বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে এই সংখ্যা বর্তমানে 5টিতে। বিএসসি কর্তৃপক্ষের দাবি, বহরে জাহাজের সংখ্যা কমলেও তাদের আয় বেড়েছে। আগামী 2 বছরের মধ্যে আরও 4টি জাহাজ কেনার কথা জানান বিএসসির এই কর্মকর্তা। আশা করছি 2 বছরের মধ্যে আমরা 4টা জাহাজ পাবো। তখন আমরা যে ক্রুড অয়েলটা যেটা আমরা চার্টারিং করি, বিদেশে জাহাজ নিচ্ছি, আমাদের অনেক ডলার চলে যায়, এই কাজটা তখন সরাসরি আমরাই করতে, আমাদের ভেসেল দিয়ে আমরা করতে পারবো। সমুদ্র পরিবহন বাণিজ্যে শুধু বাংলাদেশি আমদানি রপ্তানি পণ্য পরিবহনের বাজার প্রায় $500 মিলিয়ন, যার বেশিরভাগই যায় বিদেশি জাহাজ মালিকদের পকেটে। তাই বিএসসির বহরে দ্রুত জাহাজ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আমাদের দেশীয় পতাকাবাহী জাহাজ যদি আমরা আমাদের নিজস্ব পণ্যগুলো যদি ক্যারি করতে পারি, তাতে করে কিন্তু আমাদের যে ডলার যে আমরা জাহাজ ভাড়া বাবদ পরিশোধ করি, সেই ডলারগুলো কিন্তু আমরা বাংলাদেশে রেখে দিতে পারছি। 2030 সালের মধ্যে বাল্ক ও কন্টেইনার ক্যারিয়ার সহ আরও 20টি জাহাজ বহরে যুক্ত করার কথাও জানান বিএসসি কর্তৃপক্ষ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।